তো আমরা আজকে শ্রেয়া 41 পল্লী চলে এসেছি, বেরিয়ে গেছি হরিদেবপুরের যে কটা ঠাকুর আছে সেগুলো দেখবো। আজকে গুড মর্নিং নয়, আজকে হচ্ছে গুড আফটারনুন। একদমই তাই। আর আজকে হচ্ছে 28 তারিখ। আজকে 28 তারিখ, আর সবাইকে ষষ্ঠী। সবাইকে শুভ ষষ্ঠী। এটা করেছে কিন্তু পুরো পুতুল, মানে আমাদের যত রকমের পুতুল আমরা খেলি, পুতুল ঘর যেটাকে বেসিক্যালি বলে, সেইটা করেছে। সেটার মানুষ পুতুল নাচাতো না, এখন পুতুল মানুষকে নাচায়, ঠিক আছে। তো ষষ্ঠীর এই দুপুরে কখনো বৃষ্টি আসছে, কখনো রোদ উঠছে, আর একটু হিউমিডিটি আছে। মুম্বাইতে আমরা ঘুরছিলাম, কিন্তু তখন কিন্তু এতটা কষ্ট হয়নি। সেটাই। কলকাতায় একটু কষ্ট হয় বটে, তবে কি আর করা যাবে। সেটাই। দুর্গাপুজোর কাছে সব হার মানে। কলকাতার দুর্গাপুজো একটা হচ্ছে বাঙালির আবেগ, তাই জন্য আমরা চতুর্থীর ভিডিও আপনাদের দেখিয়েছি, অলরেডি আপলোডেড আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে ষষ্ঠীর দিন, আপনারা চতুর্থীর ভিডিও যারা যারা দেখেননি, আমরা সেখানে কিন্তু বেহালা নিয়ালিপুর এক্সপ্লোর করেছি, আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিন। আর আজকের আমরা চলে এসেছি হরিদেবপুর 41 পল্লীতে। হরিদেবপুরে যতগুলো ঠাকুর আছে আমরা আজকে এক্সপ্লোর করব আর আপনাদের দেখাবো। দারুণ করেছে, দারুণ। এত বড় রোবট। এখানে কিন্তু সাউন্ডটাও দারুণ দিয়েছে, পুরো robotic যেরকম sound। যেরকম বড়িশাতে দিয়েছিল, হ্যাঁ, বেহালা হ্যাঁ, বড়িশাতে, মানে জোকার ওখানে করেছিল, একদমই তাই। আর মানে সার্কাস। হ্যাঁ, হ্যাঁ। তো ওখানে কিন্তু মানানসই কিন্তু মিউজিকও দিয়েছিল, একদম। এখানেও কিন্তু মানানসই মিউজিকটা দিয়েছে, খুব ভালো লাগছে আর কি আমার। আর কত বড় ঘড়িটা, একদম। আর যথারীতি শ্রেয়া সিঙ্গেল ছবি তুলতে পাগল হয়ে একটা গেছে, ছবি তুলবো বলেছি। তুলে দিই। এই স্ক্রিনে দেখুন, যারা যারা বেরোচ্ছে সবার মুখ কিন্তু এই যে শ্রেয়ার মুখটা হয়ে গেছে, মানে রোবোটিক হয়ে যাচ্ছে। একদমই। তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার করেছে। ক্যামেরা নামাও। হ্যাঁ। দেখুন আমার মুখও হচ্ছে কিন্তু, এ বাবা আমার মুখটা কিরম বাজে হচ্ছে। শ্রেয়া কিরম রোবোটিক সাউন্ড হচ্ছে, এরকম আওয়াজ হতো। কি অবস্থা। পুজোয় কলকাতায় যেমন বৃষ্টি মাস্ট, সেরকম শ্রেয়ার এন্টারটেনমেন্ট মাস্ট। শ্রেয়া এরমই করতে এই থাকবে। আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, মানে কলেজে লাইফে পড়তাম, দেখা হলো আর কি। তো ওরাও দেখতে এসছে, অনেকদিন বাদে দেখা হলো, ভালো লাগছে। আমি পুজোতে বেসিক্যালি সকালবেলা বেরোতেই পছন্দ করি, কিন্তু আজকের আমার একটা ক্লাস করানোর ছিল, যার জন্য আমাদের একটু দুপুর হয়ে গেল বেরোতে। তো ঘড়িতে এখন বাজে প্রায় 4টে। তো আমরা হালকা বৃষ্টির মধ্যেই চলেছি। আমাদের এখন সবে একটা দেখা হলো, হরিদেবপুর 41 পল্লী। আমরা এখন হচ্ছে অজয় সংহতির দিকে। আচ্ছা, জল আছে, দেখুন জল। আমরা এখন এগিয়ে যাচ্ছি বিবেকানন্দ অ্যাথলেটিক পার্ক, অ্যাথলেটিক ক্লাবের না, দিকে। বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব। আচ্ছা, অ্যাকচুয়ালি যত ঘোড়ার ভিডিও দেখবেন বা কিছু, সেগুলো যেমন অনিন্দ পড়াশোনা করে আসে, আর এইটা হচ্ছে এই আমি একটু সংক্রান্ত, ঘেঁটে এসেছি। হ্যাঁ শ্রেয়ার হ্যাঁ, শ্রেয়ার দায়িত্ব এটা। আমি একটু জোর দিয়ে নিয়ে এসেছি, তো যে যেতেই হবে, তো সেই জন্যই আর কি আমি জোরাজোরি করে নিয়ে এসে একটু ঘেটে ঘুটে এসেছি আর কি। এখানে আমরা বিভিন্ন বায়োস্কোপের জিনিসপত্র দেখতে পাচ্ছি, শোলে, একদম। উত্তম কুমার। তো বেশ ভালো লাগছে। পুরোনো দিনের সব সিনেমা। হ্যাঁ, এই মূর্তিটা কিন্তু শ্রেয়ার খুব ভালো লেগেছে, তাই তো? খুব ভালো লেগেছে।
অজেয় সংহতির অপোজিটে দাঁড়িয়ে আছি। দশ 15 20 যতটুকু আছে অত চিন্তা আর চিন্তা মনে তবু বর্ষা শেষের অবাধ্য ছাতিম গন্ধ ঝাপটা মারে নাকে, চোখ তুলতেই আকাশে আগুন। দশমীর জীবনে কোনো শরৎ আসেনি কোনোদিন, বাপের ঘরে 20 বছর আগের পুরনো চোখ এখন আর নতুন কোনো স্বপ্ন দেখে না। আগামী 20 বছর এইটা কিন্তু বেসিক্যালি হয়েছে গ্রাম বাংলাকে নিয়ে। যেরকম প্রথমে আমরা দেখলাম যে আমরা রোবটের হাতে চলে এসেছি, সব কিছুই আমাদের রোবট। এবারে কিন্তু কলকাতার প্রায় ম্যাক্সিমামই কিন্তু পুজো মণ্ডপগুলি খুব ভালো মেসেজ দিচ্ছে। একদমই। যেমন আমরা বরিশা ক্লাবটা দেখেছি, আমাদের ফেভারিট ছিল, চতুর্থীর দিন দেখেছিলাম যে জীবনটাই একটা সার্কাস। এখন কিন্তু দেখাচ্ছে যে আমাদের জীবনটা কিন্তু আস্তে আস্তে রোবটের হাতে চলে যাচ্ছে, মানে রোবট কর্তৃক আমরা কন্ট্রোল। বেসিক্যালি যেটা এআই বলা চলে। একদমই তাই। তো আমরা সেটা দেখলাম 41 পল্লীতে। এখন আমরা অজেয় সংগতিতেও দেখছি যে একটা গ্রাম বাংলা, যেটা আমরা মানে ভুলে যাচ্ছি, মাটির গন্ধ, মানে শহর হয়ে যাচ্ছে, গ্রামগুলো আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে। ঠিক কথা। দেখুন এই উন্নতি হতে হতেই কিন্তু আমরা রোবটের হাতে চলে যাচ্ছি। তো সেটারই একদম শুরুর দিকটা, মানে শুরুর দিকটা তো আমরা এই মাটি থেকেই আসি, তো সেইটাই দেখানোর চেষ্টা করা হচ্ছে। শ্রেয়া দেখো, একদিকে যেরকম আমরা দেখলাম যে শহরে মানুষ উন্নত হতে 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 রোবট কর্তৃক কন্ট্রোল হয়ে যাচ্ছে, জীবনটা সার্কাসে পরিণত হচ্ছে, সেরকম কিন্তু আমরা আরেক দিকে দেখতে পাচ্ছি যে গ্রাম বাংলার চিত্রটা উঠে আসছে, যেখানে মানুষ এখনো খেটে খায়। ঠিকই। অপূর্ব দেখো। তো আমরা হাঁটতে হাঁটতে অবশেষে চলে এসেছি। এদিকে দেখুন জল আছে, যেতে পারবে শ্রেয়া? তো আমরা হাঁটতে হাঁটতে অবশেষে চলে এসেছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এইখানে হচ্ছে মেইন বেসিক্যালি দেখাতে চেয়েছে যে তাঁত শিল্প, Right. আমাদের যে ভারতের তাঁত শিল্প সেইটা। তবে আমার যেটা পার্সোনালি মনে হয়, আগের বার কিন্তু এটা আরো ভালো করেছিল, তাই হ্যাঁ, না? আগের বারে ওই সেই অরিজিনাল লাগছিল মূর্তিটা। একদম। আর আগের বার মানে হরিদেবপুরটা মানে সবকটা পুজোই আগের বার আরো বেশি ভালো ছিল। যাই হোক, এবারে এক দুটো ভালোই ভাবনা করেছে, যেটা প্রথম দিকে আমাদের দেখালাম, যেরকম 41 পল্লীটা বেশ ভালো করেছে। ডিফারেন্ট প্রতি ইয়ার হয়, বাট আগের বার আমার বেশি ভালো লেগেছিলো এই অঞ্চলের পুজোগুলো। তো আমরা বাড়ির পথে ফিরছি। তো এইখানে একটা মজার বিষয় দেখতে পাচ্ছি যে একদিকে একরকম গান চলছে, আরেকদিকে আরেক রকম গান একই চলছে। জায়গায় 4 রকমের গান। তো এটাই কিন্তু আমাদের কলকাতার পুজোর মজা, তাই না? ঠিকই তাই। তো এটা না হলে হয় না। আর আজকালকার দিনের গান বাজলেও সেই ফিলটা পাওয়া যায় না, এটা কিন্তু সত্যি। সেটা আপনারা গান পছন্দ করুন বা না করুন, গানগুলো বাজলেই মনে হয় পুজো চলছে বা ঠিকই, হচ্ছে। ঠিকই।